ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না। ভারত একটি সন্ত্রাসী আশ্রয়স্থল, ভারত একটি টেরোরিস্ট স্টেট। একটি আওয়ামী প্রীতিতে ভুগছেন, আওয়ামী লীগের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আমরা এমনটাও জানি, বাজারে এমন কথাও ঘুরে বেড়ায়, কোন কোন উপদেষ্টারা কি আওয়ামী লীগের মন্ত্রীদের ব্যবসার দেখাশোনাও করছেন। আমরা বলে দিতে চাই, আমরা আজকে এই বিপ্লবের ময়দান শাহবাগ থেকে ঘোষণা করছি, যারাই আওয়ামী প্রীতি দেখাবে তাদেরকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতোই দেশ ছাড়া করবে। একই সঙ্গে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে সন্ত্রাসীদের, টেরোরিস্টদের আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয়েছে। আমরা বিভিন্ন সাংবাদিকদের, সংবাদ মাধ্যম কর্মীদের বলাতে জানতে পেরেছি যে সকল সন্ত্রাসীরা আমার ভাই ওসমান হাদির উপরে গুলি চালিয়েছে তারা নাকি বর্ডার পার হয়ে ভারতে গিয়েছে। শুধুমাত্র তারাই নয়, জুলাই গণহত্যায় সামিল প্রত্যেকটি সন্ত্রাসীর এখন নির্ভর আশ্রয়স্থল হচ্ছে ভারত। আমরা আজকের এখান থেকে ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না। ভারত একটি সন্ত্রাসী আশ্রয়স্থল, ভারত একটি টেরোরিস্ট স্টেট। এবং আমরা ইন্ডিয়ান হেজিমনির বলি হয়ে, এই ভারতের হেজিমনির বলি হয়ে আমার ভাই শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্দিগ্ধ অবস্থান করছেন। একই সঙ্গে আমরা দেখেছি গত এক বছর ইনিয়ে বিনিয়ে এই ভারত প্রীতি এবং আওয়ামী প্রীতি বহু সুশীলরা, বহু সাংবাদিকরা, বহু লেখকরা, প্রবন্ধিকরা টিভিতে, টকশোতে, লেখায় কলমে করেছেন। আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সরকারকে আহ্বান জানাই যে শুধুমাত্র শরীফ ওসমান হাদি নন, জুলাই আন্দোলনে যারাই, জুলাই গণঅভ্যুত্থানে যারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন, আওয়ামী লীগ এর এই সন্ত্রাসীরা তার নানাভাবে তাদেরকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমাদের বোনেরা যারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের হাতে বাংলাদেশের কোন নর, কোন নারী, কোন পুরুষ, কোন মহিলা নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে যারা দিয়েছেন তাদেরকেও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছেন তাদের গ্রেফতার সহকারে যারা আছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত এই সরকারকে করতে হবে।